বিভ্রত্রিভুবনেশ্বর বৃতনার নন্দাদৈ পার্শ্বদৈ সুরযূথপৈ স্তূয়মান অনুগায়দ্ভি সিদ্ধ গন্ধর্বচারণৈ। তো একসঙ্গে পাঁচখানা শ্লোক দেওয়া হয়েছে, এখানে ভগবানের রূপের বর্ণনা করা হয়েছে। তো সেটা নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আমরা আজকে চলতে চলতে ভদ্রক পৌঁছে গেলাম। ভদ্রক উড়িষ্যার একটা প্রসিদ্ধ জায়গা, যেখানে গুরু মহারাজ কালকে আসবেন। দুদিন ধরে মন্দির প্রতিষ্ঠা, বিগ্রহ প্রতিষ্ঠা, যেখানে শিল প্রভুপাদের 108টা মন্দিরের এটাই ছিল 108তম মন্দির। এবং সেই সঙ্গে আরেকটু স্মৃতি জড়িয়ে আছে, যেখানে গুরু মহারাজ যখন গুরু হয়েছিলেন প্রথম ওখানেই দীক্ষা দিয়েছিলেন। তৃতীয়ত চৈতন্য মহাপ্রভু যখন বাংলা থেকে সন্ন্যাস গ্রহণ করে পুরী গেছিলেন, সেই স্থানে তিনি রাত্রি নিবাস করেছিলেন। তার কিছু ব্যবহৃত কমণ্ডলু পাদুকা আদি রয়েছে, যেটা আমরা দর্শন করব। তারপরে জগন্নাথের পরম ভক্ত শালবেগ, তারও সেখানকার অবস্থান ছিল। শালনী নদী আছে, অনেক কিছু আমরা পৌঁছালাম, এখন দর্শন করব। তো সেই রেমুনা দর্শন করে চলে এসেছি। রেমুনার কথা একটু না বললে নয়। ক্ষীরচরা দর্শন, ক্ষীরচরা ভগবানের ত্রিভুবন বিখ্যাত প্রসাদ। শাস্ত্রে লেখা আছে, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি আর। সারা পৃথিবীর মধ্যে এখানকার যে ভোগ প্রসাদ, ক্ষীর ভোগ প্রসাদ, সারা পৃথিবীতে এরকম প্রসাদ পাওয়া যায় না। তো প্রসাদ তো আমরা পেয়েছি, আপনাদেরকে একটু কথা প্রসাদ পাওয়াবো। তা আগে শ্লোকগুলো পড়ে নিই। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনে। নম আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর। শুক উবাচ ইতি স্তুতঃ সংস্তুবতঃ স তস্মিন নঘমর্ষণে প্রাদুরাসিত কুরু শ্রেষ্ঠ ভগবান ভক্তবৎসলঃ কৃতপাদ সপূর্ণাংশে পলম্বাষ্ট মহাভুজঃ চক্র শঙ্খাসি চর্মেষু ধনুপাশ গদাধর পীতবাসা ঘনশ্যাম প্রসন্ন বদনেক্ষণঃ বনমালা নিবিতাঙ্গ লসৎ শ্রীবৎস কৌস্তভ মহাকিরীট কটকঃ স্ফুরমকরকুণ্ডল কাঞ্চঙ্গুলীয় বলয় নূপুরাঙ্গত ভূষিতঃ ত্রৈলোক্যমোহনম রূপম বিভ্রত্রিভুবনেশ্বর বৃতনারদ নন্দাদৈ পার্শ্বদৈ সুরযূথপৈ স্তূয়মান অনুগায়দ্ভি সিদ্ধ গন্ধর্বচারণৈ। তো 35 থেকে 39 শ্লোক সুখদেব গোস্বামী বর্ণনা করছেন যে দক্ষের সেই হংসগুজ্জ স্তুতি বা প্রার্থনায় ভগবান খুবই সন্তুষ্ট হয়েছিলেন এবং সন্তুষ্ট হয়ে তাকে দর্শন দিয়েছিলেন। শ্রীল সুখদেব গোস্বামী বললেন, হে কুরুশ্রেষ্ঠ মহারাজ পরীক্ষিত,
দক্ষের প্রার্থনায় ভক্তবৎসল ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। 64টি ভগবানের পূজা বিধানের মধ্যে একটা হচ্ছে ভগবানের স্তুতি, যেটা দক্ষ করেছিলেন এবং ভগবান খুব খুশি হয়েছিলেন। হে মহারাজ পরীক্ষিত, দক্ষের প্রার্থনায় ভক্তবৎসল ভগবান অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং অঘমর্ষণ নামক পবিত্র স্থানে ভগবান আবির্ভূত হয়েছিলেন। তার শ্রীপাদপদ্ম তার বাহন গরুরের স্কন্ধে বিন্যস্ত এবং তার অষ্ট মহাভুজ আজানুলম্বিত, মানে হাতগুলো খুব লম্বা, হাঁটু পর্যন্ত বিস্তৃত। তো যেখানে হংসগুহ প্রার্থনা হয়েছিল, দক্ষ প্রার্থনা করেছিলেন, সেই জায়গায় দক্ষের সামনে ভগবান অষ্টভুজ ধারণ করে দর্শন দিয়েছিলেন। আর সেই 8 হাতে তার শঙ্খ, চক্র, অসি, চর্ম, বাণ, ধনুক, পাশ এবং গদা ছিল। এই 8টি অস্ত্র উজ্জ্বলভাবে শোভা পাচ্ছিল। অস্ত্র আয়ুধ, এবং সেই সঙ্গে তার পরনে কিরকম পোশাক ছিল? পীতবসন পরিহিত, অঙ্গকান্তি ঘনশ্যাম, তার নয়ন বদন অত্যন্ত প্রসন্ন, তার কণ্ঠে আপাদ বিলম্বিত বনমালা, মানে মালা একদম পা পর্যন্ত, গলা থেকে পা পর্যন্ত আপাদ বিলম্বিত, তার বক্ষ কৌস্তবমণি এবং শ্রীবৎস চিহ্নের দ্বারা অলঙ্কিত, তার মস্তকে মহা উজ্জ্বল কিরীট মণ্ডল, তার কর্ণকুণ্ডল মকর কুণ্ডলের দ্বারা অলঙ্কিত। এই সমস্ত অলঙ্কার অলৌকিক সৌন্দর্য সমন্বিত। তার কোটি দেশ ছিল স্বর্ণ মেখলা, মণিবন্ধে বলয়, বাহুতে অঙ্গদ, অঙ্গুলিতে অঙ্গুরীয় এবং চরণযুগলে নূপুর। এইভাবে অলঙ্কারে বিভূষিত অখিল জগতে প্রভু শ্রীহরি তিলক বিমোহনকারী পুরুষোত্তম রূপে নারদ ও নন্দ আদি পার্ষদ সমূহ, ইন্দ্র আদি দেবতাগণ, সিদ্ধ গন্ধর্ব চাণরদের দ্বারা পরিবৃত হয়ে প্রকাশিত হয়েছিলেন। তারা সকলেই তার উভয় পার্শ্বে পশ্চাদে থেকে স্তব পাঠ ও মহিমা কীর্তন করেছিলেন। তো ভগবান নিরাকার নন, ভগবান তার স্বস্বরূপে নয়নাভিরাম রূপে দক্ষের সামনে আবির্ভূত হয়েছিলেন। সমস্ত পার্ষদ বৃন্দ, নন্দ সুনন্দ পার্ষদ দেবতাগণ, সিদ্ধ গন্ধর্ব চরণ ভগবান এসেছিলেন। ভগবান আমার আপনার সামনেও আবির্ভূত হতে পারেন, তবে ভগবানকে দেখার জন্য চোখ লাগবে না, যাতে ভগবানকে চিনতে পারি, দর্শন করতে পারি। রূপম তদহম আশ্চর্য বিচক্ষাগত সাধস নাম দণ্ডবৎ ভূমৌ প্রহিষ্টাত্মা প্রজাপতি। ভগবানের এইরকম আশ্চর্য জ্যোতির্ময় রূপ দর্শন করে প্রজাপতি দক্ষ প্রথমে একটু ভীত হয়েছিলেন, তারপর অত্যন্ত প্রফুল্লিত হয়ে ভূমিতে দণ্ডবৎ প্রণাম করেছিলেন। প্রণাম দণ্ডবৎ, এই আঙ্গুল ঠেকানো না, দণ্ডবৎ প্রণাম। ভগবানকে দেখে একদম ভুল লুণ্ঠিত প্রণাম। ন কিঞ্চিৎ নদী ন কিঞ্চন নদীরয় তুম সকত তীব্রয়া মুদা আপূরিত মনোদ্দারৈ হৃদিন্য ইব নির্ঝরৈ। ঝর্ণার জল প্রভাবে নদী যেরকম পূর্ণ হয়, তেমনি অনন্ত আনন্দে দক্ষের ইন্দ্রিয়গুলি পরিপূর্ণ হয়ে উঠেছিল। তার ফলে দক্ষ কিছুই বলতে পারলেন না, তিনি কেবল ভূমিতে দণ্ডবৎ পড়ে রইলেন। ন কিঞ্চিৎ নদীরয়ি তুমকসৎ তীব্রয়া মুদা আপূরিত মনোদ্দারে হৃদিন্য ইব নির্ঝরৈ। ভগবানকে দর্শন করলে
ভগবানের সঙ্গে নিজেকে কানেকশন করতে পারলেই জীবন আনন্দ পরিপূর্ণ হবে। এটাই এখানে প্রমাণ করছেন। এবং শুধু তাই না, পৌপাত তাৎপর্যের দৃষ্টান্ত দিলেন। ধ্রুব মহারাজের ক্ষেত্রেও তাই হয়েছিল। সে কি বলে পিতার গদিতে না বসতে পেরে তার জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, কিন্তু ভগবানকে দর্শন করে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়েছে। এমনি আচার্যগণও মানে লিখেছেন গানে যে জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার, ভাগ্যে হইয়াছে একবার। ভগবত দর্শন ভালো করে যদি একবার ভগবানকে দর্শন করতে পারি, জীবন সার্থক। আরেকটা শ্লোক পড়ি। তং তথা বনতম ভক্ত্যম প্রজা কামম প্রজাপতিম চিত্তজ্ঞ সর্বভূতানাম আদিমাহ জনার্দনঃ। তং তথা বনতম ভক্তং প্রজা কামং প্রজাপতিম চিত্তজ্ঞ সর্বভূতানাম ইদমাহ জনার্দন। প্রজাপতি দক্ষ কিছুই বলতে পারলেন না, কেবল ভগবানকে দণ্ডবৎ হয়ে রইলেন। সর্বভূতের অন্তর্যামী ভগবান তার ভক্তকে প্রজাবৃদ্ধির বাসনায় তার সম্মুখে সেইভাবে প্রণত দেখে তাকে সম্বোধন করেছিলেন। প্রণত। তো ভগবান কি বললেন সেটা আমরা কালকের আলোচনাতে শুনবো। এখন একটু রেমুনা দর্শন করে এলাম। রেমুনা এটা হচ্ছে আপনার, অনেকে হয়তো জানেন, দর্শন করেছেন, অনেকে দর্শন করেননি। এই কলকাতা থেকে পুরীর যাওয়ার মাঝখানে জাস্ট বাংলা বর্ডারটা পেরোবে, বালেশ্বর তো নাম শুনেছেন। বালেশ্বর হচ্ছে স্টেশন, ওখান থেকে 12 কিলোমিটার 13 কিলোমিটার রাস্তা। যেখানে রেমুনা মানে রমণীয় স্থান, অত্যন্ত রমণীয় স্থান। ভগবান রামচন্দ্র এসেছিলেন ত্রেতা যুগে, সেখানে সেই গোপীনাথের প্রতিষ্ঠা করে গেছেন। অত্যন্ত রমণীয় স্থান, তাই রেমুনা। এখনো সেখানকার স্থানের অনুভূতি, লোকজনের ব্যবহার, ভগবানের মোহনময়ী কি বলে রূপমাধুরী, আপনার জীবনেও রমণ আসবে, আনন্দ আসবেই। যস্মৈ দাতুন চরয়ন ক্ষীর ভাণ্ডম গোপীনাথ ক্ষীরচরাভিধভূত শ্রী গোপাল পাদুরাসিত বসসন যৎ প্রেমনা তং মাধবেন্দ্র নতস্মি। যার প্রেমে বশীভূত হয়ে ভগবান ক্ষীর চুরি করলেন, সেই মাধবেন্দ্রপুরীকে প্রণাম জানাই। মহাপ্রভু তিনি যখন সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুর কয়েকদিন কাটানোর পরে পুরীর পথে চলছেন, সঙ্গে 5 জন ভক্ত নিয়ে চলছেন। তা সবারে কৃপা করে আইলা রেমুনারে। বিভিন্ন স্থান, ঘাট, নদী, অনেক পথ অতিক্রম করে তিনি রেমুনাতে পৌঁছেছেন। রেমুনাতে গোপীনাথ পরমমোহন ভক্তি করি কইল প্রভু তার দর্শন। রেমুনাতে আছে গোপীনাথ দর্শন করলেন মহাপ্রভু, আর দর্শন করে দণ্ডবৎ প্রণাম করেছেন। তার পাদ পদ্ম নিকট প্রণাম করিতে তার পুষ্পচূড়া পড়িল প্রভুর মাথাতে। যে প্রণাম করেছেন, গোপীনাথের গলার মালা খুলে মহাপ্রভুর গলায় পড়ল। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন
বহু নিত্য গীত কইল লইয়া ভক্তগণ। বাংলা পয়ার শ্লোক, আমি ব্যাখ্যা করছি না, শুধু শ্লোকগুলো পড়ে যাব। অনেকবার এই কাহিনী শুনেছেন, যতই শুনবেন ততই আনন্দ। প্রভুর প্রভাব দেখি প্রেমরূপ গুণ, বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। নানা রূপে প্রীত্য কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চ। রাত্রে ওখানে ছিলেন মহাপ্রভু, তো আমরাও এক রাত কাটালাম। এবারে ক্ষীর প্রসাদ, মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা, পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। ক্ষীর প্রসাদের লোভ মহাপ্রভুর, আমাদের প্রসাদের লোভ আছে না, ওখানে গিয়ে একবার প্রসাদ পাবেন যারা পেয়েছেন। আমি তো বারে বারে যাই, ভালো লাগে আমার। ক্ষীরচরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। পূর্বে মাধবপুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। তো কিভাবে মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন তার কাহিনী শুরু করছেন। অ্যাকচুয়ালি মাধবেন্দ্র পুরী ছিলেন বাংলাদেশের লোক, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার লোক, পনাতীর্থের কাছাকাছি ওনার বাড়ি। উনি ওখান থেকে হাঁটতে হাঁটতে বৃন্দাবন চলে আসেন। বেশি রাস্তা না, তো প্রায় 2500 কিলোমিটার রাস্তা। চলে আসেন তিনি। প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে উঠে ক্ষণে পড়ে নাহি স্থান স্থান। শৈল পরিক্রমা করি গোবিন্দ কুণ্ডে আসি, স্নান করি বৃক্ষতলে আছে সন্ধ্যায় বসি। গোপাল বালক এক দুগ্ধ ভাণ্ড লইয়া, আসি আগে ধরি কিছু বলিল হা আসিয়া। পুরী এই দুগ্ধ লইয়া কর তুমি পান, মাগি কেনে নাহি খাও কিবা কর ধ্যান। তিনি গোবর্ধন পরিক্রমা করে বসে গোবিন্দ কুণ্ডের বসে জপ করছেন, সারাদিন কিচ্ছু খাননি। কেন? তিনি অযাচক বৃত্তি গ্রহণ করেছিলেন, কারো কাছে মেঘে খাবেন না, কেউ দিলে খেতেন, তাও আবার পানীয়। তো উনি জপ করছেন। কেউ যখন মেঘে খায় না, ইনকাম করে খায় না, ভগবানের কোটা ভগবান খাওয়ায়। ভগবান এসছেন, দিয়ে বলছে তুমি সারাদিন না খেয়ে কার নাম ধাম জপ করছো। বালকের সৌন্দর্যে পুরীর হইল সন্তোষ, তাহার মধুর বাক্যে গেল ভোগশোষ। পুরী কহে কে তুমি, কাহা তোমার বাস, কেমতে জানিলে আমি করি উপবাস। বালক কহে গোপ আমি এই গ্রামে বসি, আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিয়ে তো আহার। স্ত্রীগণ জল নিতে স্ত্রীগণ তোমারে দেখি গেল, স্ত্রী সব দুগ্ধ দিয়া আমারে পাঠাইল। গোদাহন করিতে চাহি শীঘ্র আমি যাব, আর বার আসি আমি এই ভাণ্ড লইব। এত বলি গেলা বালক না দেখিয়ে আর, মাধব পুরীর চিত্তে হইল চমৎকার। দুগ্ধপান করি ভাণ্ড ধুইয়া রাখিল, বাট দেখে সে বালক পুনঃ না আসিল। বসি নাম লয় পুরী নিদ্রা নাহি হয়, শেষ রাত্রে তন্দ্রা হইল বাহ্য ভিত্তি লয়। স্বপ্নে দেখে সেই বালক সম্মুখে আসিয়া, এক কুঞ্জে লইয়া গেল হাতেতে ধরিয়া। কুঞ্জ দেখাইয়া কহে আমি এই কুঞ্জে রই, শীত বৃষ্টি বাতাগ্নিতে মহা দুঃখ পাই। যাদের চৈতন্য চরিতামৃতে আছে আমার সঙ্গে মিলিয়ে মিলিয়ে একটু পড়ে নেন। চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 4th পরিচ্ছেদ থেকে পড়ছি, প্রথম থেকে পড়ছি। তো মাধবেন্দ্রপুরীর সামনে গোপাল এলেন দুধের ভাণ্ড নিয়ে। তো গোপাল দুধের ভাণ্ড দিয়ে তাড়াতাড়ি চলে গেলেন, নাহলে ভক্তের কাছে ধরা পড়ে যাবেন। তো সেই দুধ ভাণ্ড খেয়ে মাধবেন্দ্রপুরী অপেক্ষা করছিলেন যে খালি ভাণ্ডটা নিয়ে যাবে গোপাল এসে, মানে সে গোপ বালক এসে এলো না। তখন
সারা রাত মাধবেন্দ্রপুরে হরিনাম জপ করছেন। শেষ রাত্রে একটু ঝিমুনি আসে, সেই ঝিমুনিতে গোপাল ভগবান তার স্বপ্নে এসেছেন যে আমি এই কুঞ্জের ভিতরে রয়েছি, কতদিন ধরে পড়ে, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করে তুমি আমার সেবা করো। তো অনেক লোকজন ডেকে পরের দিন তাকে উদ্ধার করে সেবা শুরু করলেন এবং সারা কি বলে অন্নকূট মহোৎসব, বড় অভিষেক, হ্যাঁ, সব জায়গায় খবর হয়ে গেছে, লোকজন আসছে দর্শন করতে। সে বিশাল উৎসব, আমি সব শ্লোক পড়ছি না, বিশাল উৎসব। আর এই কাহিনী শোনাচ্ছেন মহাপ্রভু তার ভক্তদের, সেখানে নিত্যানন্দ, মুকুন্দ